এই যে একটা দালাল কয়েকদিন আগে এই লাইভে এসা বলল যে আমি যদি কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব পাই, আমি এই দেশটাকে পুরো উন্নয়নের সাগরে ভাসায় দিব। হ্যাঁ, আমার এই দায়িত্বটা যদি আমি পাই, তাহলে আমি দেশের মানুষের জন্য আমার জীবন দিয়ে কাজ করব। এই দালাল, এই মান্দিরপুর দালাল, এই খানকিরপুতে কি করলো, 57% ব্যাট বসাই দিল। জিনিসটা কিরকম হইল যে একটা মানুষ, একটা প্রবাসী দিন রাত পরিশ্রম কইরা তাদের কষ্টের ঘাম ঝরাইয়া টাকা পয়সা কামাইয়া সেই টাকা দিয়া ফোন নিতে পারবে মাত্র একটা, এবং তাদের যদি বিএমইটি কার্ড থাকে তাহলে তারা নিতে পারবে 2-3টা। এখন একটা মানুষ প্রবাস থেকে যাবে, তার বোনের আবদার থাকতে পারে, তার বাবার আবদার থাকতে পারে, তার ফ্যামিলির আরো সদস্যদের আবদার থাকতে পারে। তাহলে এই যে একটা প্রবাসী দিন রাত এক করে যে তাদের জন্য, এই যে দেশের জন্য রেমিটেন্স পাঠাইতেছে, তাহলে এই দেশ থেকে তারা কি ফিডব্যাক পাইতেছে, তারা কি পাইতেছে? সে যদি তার ফ্যামিলির স্বপ্নই পূরণ না করতে পারে, তাহলে আমরা এই দেশের জন্য করে লাভ কি? আমরা যে মনে করেন যে একটা আমরা মানুষ, আমরা যে রেমিটেন্স যোদ্ধা, আমরা যে প্রবাসে যে পরিশ্রম করি, প্রতি মাসে আমরা যখন বেতনটা পাই, যেই তারিখে আমরা বেতনটা পাই, সেই দিনের ব্যাংক টাইম থেকে আমাদের পুরোটা দিন চলে যায় সেই ব্যাংকের রোদের মধ্যে সিরিয়ালে দাঁড়ায়। কেন? আমরা চিন্তা করি যে আমরা যদি ব্যাংকে টাকাটা পাঠাই, তাহলে কি আমাদের দেশে 2টা টাকা রেমিটেন্স হবে, আমাদের দেশটা কি অচল দেশটা বা সচল হবে, বা আমাদের দেশটা কিছুটা উন্নত হবে। এই যে 1.5 কোটি বাংলাদেশের মানুষ পুরো পৃথিবীতে ছড়ায় ছিটে আছে, যারা দিন রাত পরিশ্রম করে, অক্লান্ত পরিশ্রম করে দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে যে রেমিটেন্স পাঠাইতেছে, তাহলে আজকে এরা কি পাচ্ছে? এবং এরপরে আরেকটা কথা বললো যে একটা মানুষ, একটা প্রবাসী দেশে যাওয়ার পর 2 মাস থাকতে, 60 দিন থাকার পরে তার ফোন রেজিস্ট্রেশন করতে হবে। এই যে এই ফোনটা কি কোনো বাইক, এটা কি কোনো মোটরসাইকেল, কোনো গাড়ি যেটা রেজিস্ট্রেশন, এটা লাইসেন্স করতে হবে? হ্যাঁ, আমি আমার এই ফোন আমি আমার ফ্যামিলির জন্য নিব, বা আমি মনে করেন যে আমি আমার পরিবারের জন্য নিব, তাহলে এটা রেজিস্ট্রেশন আমার কেন করতে হবে? হ্যাঁ, ঠিক আছে, আমার দেশে আমি 2 মাস থাকবো না, আমি সারা জীবন থাকবো, আমি আর প্রবাসে আসবো না, এটার দায়িত্ব তো আমার। তুই খানকিরপুতে বলার কি? তুই এই যে ইউনূস সরকার, ওরা যে মনে করেন যে কে বসাইছে? আমরাই তো বসাইছি, দেশের জনগণ বসাইছে। এখন বসে কি হলো, খানকিরপুতে আমাদের পিছনে আঙুল দিতেছে। তুই আসিফ নজরুল খানকিরপুর, তুই মনে করেন যে আসিলি কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তুই আসিলি টোকায়, সে অরিজিনালি পাকিস্তানের দালাল। 16 ডিসেম্বর থেকে এটার হবে কি, ঘোষণা হবে যে এটা এই রুলস 57% ব্যাট, এবং হচ্ছে কি প্রবাসীরা 60 দিনের বেশি থাকলে রেজিস্ট্রেশন করতে হবে। আমার দেশ জানেন ভাইয়া, এটা হইলে বাংলাদেশ 16 ডিসেম্বর হইলে আমাদের বিজয় মাস, সেটা তো পাকিস্তানের মানে না, তো তার জন্য আমাদের উপরে এটা সাফাই দিচ্ছে যে দালাল, পাকিস্তানি দালাল, তার জন্য বুঝছেন। ইউনূস দালাল, আসিফ নজরুল দালাল, ওর মেয়ে যদি থাকে তাহলে আমাদের সাথে দিক, সমস্যা নাই। ও যদি মোবাইল লাগে, কিছু লাগে, আমরা পাঠাবো সবাই মিলে, সমস্যা নেই। এখন জিনিসটা এরপরে এই যে মানুষ এয়ারপোর্টে মানুষের যে অবহেলা, এই যে হয়রানি হইতেছে মানুষ একটা মানুষ এই যে লাকিজ, এই যে ব্যাগ, এটা তো লাকিজ না, এটা তো ব্যাগ না, এটা মানুষের স্বপ্ন, এটা ঘাম ঝরানো টাকা দিয়ে আমরা এখানে এগুলো কিনতেছি। আমাদের পরিবারের, আমার মায়ের মুখের হাসি, বাবার স্বপ্ন, আমরা এই যে প্রোডাক্ট গুলো যে আমরা কিনি, আমরা যে নিতেছি, আর এয়ারপোর্টে সে বাঁধের ফুতরা বসে থাকে, এগুলো কখন চুরি করবো, কখন এই ব্যাগটা কাটবো, আরেকজনের ঘাম ঝরানো টাকা দিয়ে কিনা জিনিস তারা হা করে বসে থাকে, কখন আসবো, কখন কাটবো, কখন শ্যাম্পু বাইর করবো, কখন স্বর্ণ বাইর করবো। বিভিন্ন ভিডিওতে আমরা দেখি প্রবাসীদের হাহাকার দেখি, কান্না দেখি, তাদের স্বর্ণের যে বক্স, ওই বক্সে স্বর্ণ থাকে না। সেই লোক 5 বছর 10 বছর বিদেশ কইরা এত দাম, এত স্বর্ণের এখন যে পরিমাণ দাম, স্বর্ণ নিয়ে যায় সামান্য একটু মায়ের জন্য, একটু বোনের জন্য, তার স্ত্রীর জন্য। এই স্বর্ণটার বাক্স থাকে, স্বর্ণ থাকে না। দেশের ভিতরে আর মারে বাপ
লক্ষ লক্ষ কোটি টাকা মনে করেন যে পাচার হয়ে যেতেছে, স্বর্ণ পাচার হইতেছে, এদের কোনো খবর নাই, এসব কোনো খবর নাই। কোন জায়গায় লাগাবো? প্রবাসীরা 2টা মোবাইল নিলে সমস্যা, প্রবাসীরা 5টা মোবাইল নিলে সমস্যা, প্রবাসীরা দেশে থাকলে ওদের কাজ হবে। হ্যাঁ, খানকির পোলারা মনে করেন তো প্রবাসীরা দেশে ছুটিতে গেলে তো ওই রেমিটেন্সটা আসতেছে না, ওই 2-3 মাস তার ইনকাম হইতেছে না। মানে শুধু প্রবাসীরা এটা টাকার মেশিন, এটা ফাটাইছে, এটা বিদেশ আসছে, এটা মনে করেন এবার টাকা কামাইতে থাকুক আর আমাদের রেমিটেন্স, এইটাই চিন্তা নোটের ভিতরে, আর কোনো চিন্তা নাই। একটা মানুষ যে সৌদি আরব আসে সে কেমনে আসে? সে 4-5 লাখ টাকা খরচ কইরা বাপের জায়গা, মায়ের স্বর্ণ, লোন, ঋণ, সুদ নিয়া এই প্রবাসে আসে। তাইলে এইখানে কি কোনো গভর্নমেন্ট কোনো হেল্প করে, কোনো সাহায্য করে? যে আসিফ নজরুল এই বান্দিপুর যে মনে তোর বাপ দাদার জায়গা বেশি কি প্রবাসীরা বিদেশে আসে কানকির পুজো, তুই রুলস করস, তুই নিয়ম করস, হ্যাঁ তো নিয়ম করবি কেন রে নোটিফুল? তোর এখানে অধিকার কি নিয়ম করার? প্রবাসীরা 1 মাস থাকবো না 10 বছর থাকবো দেশে যাইয়া, নাকি এটা তার ব্যক্তিগত ব্যাপার? তুই নোটিফুল এখানে নিয়ম করার কে রে খানকির পুজো? হ্যাঁ, তাহলে একটা মানুষ বিদেশ আসবে নতুন, সে পাসপোর্ট থেকে শুরু করে একটা জন্ম নিবন্ধন বানাইতে গেল, সেখানের মধ্যে তার অনেক হয়রানির শিকার হইতে হয় এবং দালাল ধরতে হয়, এটার বয়স বাড়াইতে হয়। একটা ভোটার আইডি কার্ডের ভিতরে গেলে ভোটার আইডি কার্ডের মানুষের ভোটার আইডি কার্ড যখন করার সময় মায়ের নাম ভুল হইতে পারে, জন্মসাল ভুল হইতে পারে, প্রবাসে আসার সময় তার জন্মসাল ঠিক করার আগে বা নাম এগুলোর সমস্যা হইতে পারে, এগুলো ঠিক করার আগে সেইখানে টাকা দিয়া, পয়সা দিয়া, ঘুষ দিয়া, হয়রানি হয়ে তারপর সে বিদেশ আসা লাগে। একটা পাসপোর্ট সে করতে গেলে সেখানে লাইন সিরিয়াল ধরে দাঁড়ায়, হয়রানি হয়ে তারপর করা লাগে। এত কষ্ট ঝাঁপ ঝড় পার হইয়া এই লোকটা বিদেশ আসে। এরপরে মনে করেন যে ঘাম ঝরানো কি পরিমাণ কষ্ট, কপিলের প্যারা, মাসকে মাস বেতন পায় না, অত্যাচার নির্যাতন শেষ করে, দেশের নির্যাতন শেষ করে বিদেশে আসে, নতুন কপিলের নির্যাতন শুরু হয়। এত কিছু শেষ করেও কি প্রবাসীরা তাদের নিঃশব্দ কান্নাগুলা আর কেউ দেখে না। এই দিন এত কিছু কইরা কি হইতেছে? 57% ব্যাগ, দেশে যেয়ে থাকতে পারবো না এতদিন। কিরে খান কিনবো, আমি দেশে থাকলে তোর সমস্যা কি? হ্যাঁ, আমি দেশে থাকলে তোর 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 গোষ্ঠীর মারা চুজছে, আমি দেশে থাকলে তোর সমস্যা কি? তাহলে এই যে আসিফ নজরুল, আপনি যে প্রতিশ্রুতি দিলেন আমি এই করে ফেলামু, সেই করে ফেলামু, জীবন দেয়া দিব, ঠিক আছে, আপনি যে জায়গায় কাজ করার দরকার ওই জায়গায় কাজ করেন আপনি। হ্যাঁ, পাকিস্তান দালাল না, পাকিস্তান দালাল কি করে বললো ভিসা, প্রবাসী কয় মাস থাকবো, কয়টা মোবাইল নিব, এই বাল সালনা করে রয়েছে। এরপরে ভারত, আমরা যদি ভারতের দিকে তাকাই, নেপাল, পার্শ্ববর্তী অনেক দেশ আছে যাদের বিমান টিকিট, বিমান ভাড়া খুবই কম। একটা ভারতের মানুষ কয় টাকা দিয়ে সৌদি আরব আসে, এই বিমান ভাড়া কয় টাকা হয়, আর একটা বাংলাদেশের বিমান ভাড়া 70-80 হাজার, মাঝে মধ্যে 1.5 লাখ 1 লাখ টাকার কাছাকাছি পৌঁছায় এই বিমান ভাড়া। সেটা নিয়ে তাদের সেই সেক্টরে তাদের কাজ করা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। এই যে এম্বাসিতে বা সৌদি আরবের সাধারণ যেই প্রবাসী যারা শুধু ডিউটি করতেছে 12 ঘন্টা, 13 ঘন্টা, 14 ঘন্টা, বাসায় যে একটু ঘুমাবে রিল্যাক্সে, রাস্তা দিয়ে হাঁটতে পারতেছে না, অপহরণকারী তাদেরকে অপহরণ করতেছে, দেশে ফোন দিয়ে মুক্তিপণ দাবি করতেছে। এটা নিয়ে, এই অপহরণ নিয়ে কোনো খানকির ভূত বাংলাদেশের কথা বলতেছে না কেন? তোরা কি এই অপহরণের সাথে জড়িত? অপহরণে আজকে বাংলাদেশ এম্বাসি পর্যন্ত সে কোন কাজ করে। যদি একটা লোক, সৌদি আরবের কোন লোক যদি এই বাংলাদেশি এম্বাসিতে কোনো সুবিধার জন্য যায়, কোনো কাজের জন্য যায়, আর দিনকে দিন মাসকে মাস পার হয়ে যায়, তাদের কোনো কাজ নাই, সব নোটির ফুট বসায় রাখছে মনে করেন যে ওই জায়গার ভিতরে, খানকির ভিতরে কোনো কাজ কাম নাই। এরপরে এই যে মানুষ রোদের মধ্যে সিরিয়াল দৌড়ে দাঁড়ায় থাকে এম্বাসিতে যাইয়া, এদের মানে এরা যে গেছে, এরা যে মনে করেন এদের যে কোনো মূল্যায়ন, এই মূল্যায়নটা তারা করে না। এইসব সেক্টরে কাজ কর, তোরা ফোন মারামারি না কাজ কর। প্রবাসীরা মোবাইল নিতেছে, এটা নিয়ে গোল্ড নিতেছে, ওটা চুরি করবি, এটা করবি, মানুষের স্বপ্ন নষ্ট করবি, এসব তো দাস একবারে মনে করেন যে রেমিটেন্স সব বন্ধ করে দিতে হবে, একবারে বন্ধ করে একবারে সব বন্ধ। তবে আমার একটা কথা এখানে হচ্ছে, এখন আমার একবারে আকুল আবেদন যে আমার এই পুরো পৃথিবীতে প্রতিটা দেশে যতগুলো আমাদের দেশের নাগরিক যত দেশে আছে, যারা যোদ্ধা প্রবাসী যারা আছে, রেমিটেন্স যোদ্ধা, তাদের কাছে আমার একটাই আবেদন যে 1-2 মাস 3 মাস সমস্যা নাই, কষ্ট করে বাড়ির টাকা পাঠানোর দরকার নাই, রেমিটেন্স ফুল বন্ধ করে দেখ,
মাদার চোদেরা কেমনে দেশ চালায়। হ্যাঁ, 2 দিন পরে যখন কবে আব্বা টাকাটা ফাড়ান, আব্বা আমরা আমাদের দেশ আর চলতেছে না, তখন বুঝবো যে প্রবাসীদের মূল্যায়নটা কতটুকু। কারণ কয়েকদিন আগে দেখে নাই প্রবাসীরা যে রেমিটেন্স বন্ধ হলে কি পরিস্থিতি হবে এটা বুঝে নাই, বুঝবো। খানকিরপুর শুধু আমার একটাই আবেদন, প্রত্যেকটা প্রবাসীরা যারা যারা কষ্ট করে 12 ঘন্টা 15 ঘন্টা 16 ঘন্টা ডিউটি করতেছে, এদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যেন পুরা রেমিটেন্স বন্ধ, কোনো ব্যাংকে টাকা যাওয়ার দরকার নাই, সব বন্ধ। খানকিরপুর করে কোনো ই করার দরকার নাই। আমার টাকায় দেশ চলতেছে, এসির নিচে বসি, এসির নিচে বসে আপনি কলম দিয়ে আপনি ফোন মারবেন যে প্রবাসী এটা করতে পারতো না, ওটা করতে পারতো না। তোর কথা প্রবাসী চলবো খানকিরপুর, তোর 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 টাকা দিয়ে আমি বিদেশে এসেছি রে। হ্যাঁ, আমার বাপের গান ধরানো টাকা দিয়ে আমি বিদেশে এসেছি, আমি তোর তোর দেশের আইনের মারে বাপ, তোর কথা আমি শুনবো কেন? হ্যাঁ, রাইট, সহমত আমরা আসিফ নজরুলের পদত্যাগ চাই। আমরা এই আসিফ এই বান্দির ফুতের পদত্যাগ চাই। এরকম খানকিরপুর এরকম মাদারচোদের থাকা দরকার নাই। আমাদের দেশের সরকার হয়তো এমন যে আমাদের প্রবাসীদের নিয়ে যারা রেমিটেন্স যোদ্ধা আছে তাদের নিয়ে যারা কাজ করতে পারবে, আমরা এমন সরকার চাই যারা আমার একটা প্রবাসী যোদ্ধার কষ্ট বুঝবে। সে এই দেশের মধ্যে কি করে, ভালাইতেছে কিভাবে গাম জড়াইতেছে, এদের কষ্ট যে বুঝবে, আমরা সরকার বানাবো, তারা ভোট দিব। আমরা বান্দির ভূত আমরা বসায় রাখার দরকার নাই। এইসব খানকির ভূতের পদত্যাগ করতে হবো, নাহলে দেশে টাকা পাঠানোর কোনো প্রয়োজন নেই। একদম রেমিটেন্স বন্ধ। ঠিক আছে।